হকের দামামা চারিদিকে বাজতে লাগলো। বিগত 21টি বছর যা কাহাত ছিল, আলহামদুলিল্লাহ 22তম বছরে তা সুন্দর সার্থকতার রূপ নিতে লাগলো। নিশ্চিতভাবে একথা প্রমাণ করে আমি ছোট্ট সূরা কাউসার থেকে দ্বিতীয়তম এই আয়াতটুকু তিলাওয়াত করলাম। এই তৃতীয় আয়াতের মধ্য থেকে আমার বুঝটা শুধু উপস্থাপনায় আনতে লাগলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা, ওয়াজের জন্য বা তকরির শোনাবার জন্য আমি এখানে দণ্ডায়মান হইনি, শুধুমাত্র আমার কর্মী ভাইদেরকে আন্তরিক প্রশান্তি দেওয়ার জন্য। শত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের নেতৃবর্গরা দীর্ঘদিন মেহনত মুশাক্কত করে বছরের এই 22টি বছর পর্যন্ত হাঁটি পা করতে করতেই 22তম বছরে সে সফলতার ধার আমরা উন্মুক্ত দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, একের পর এক মহরতী মন্ডলীর আসতে লাগলেন, ঢুকতে লাগলেন। একজন একজন করে যদি সামান্য সময় দিতে হয়, আমার মনে হয় আমরা সংক্ষিপ্ত নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্ষিপ্ত করে দিলেও বক্তব্য শেষ করা যাবে না। আমি এই আয়াতটুকু তেলাওয়াতের পেছনে ছোট্ট একটি নিগুড় রহস্য আমার মনে পড়তে লাগলো। ওলামায়ে কেরামদের জন্য নয়, আজকে সারা বাংলার জমিনে যে ধারাবাহিকতার মধ্যে এই প্রেক্ষাপটে আমরা এসে পৌঁছলাম, সত্যিকার ভাবে কোরআনকে যদি আমরা বিশ্বাস করি, কোরআনকে যদি আমরা মানি, দীর্ঘ ইসলামের সূচনা থেকে আজ পর্যন্ত এই বিশ্বের রাজত্ব একমাত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরে রাজত্ব পরিচালনায় ছিলেন, আছেন, ইনশাআল্লাহ থাকবেন। এটা ইসলামের উপর পরীক্ষা চলতে লাগলো। রসুল পাক সাহেবের আওলাকের এই বৃহত্তম উপহারের মধ্যে মনিবের পক্ষ দেখে আমি মনে করি এই আয়াতটুকু আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমার মনিব গেয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেতু এই ছোট্ট বুঝের মধ্যে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত একটা ছোট্ট পঙ্কুক্তি দিয়ে যা আমার অনুদানে পেলাম, সবার মতন নয়। মিট গয়া मिटते हैं मिट जाएंगे आदा तेरा मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा न मिटा न मिटेगा कभी चर्चा तेरा। ঐতিহাসিক রজবুল মুরজ্জব শরীফের প্র্যাকটিক্যালের মধ্যে আমরা যা বুঝ পেয়ে গেলাম, মুনিব মাওলা তো কোনো বাতিল ফিরকার পক্ষে নাই, একমাত্র সুন্নি জনতার পক্ষে আছে। আজকের ঐতিহাসিক দরসুল কোরআন 22তম বছরের মাত্র দেখা যায় আজকের সমাপনী দিবস হলেও সূচনা মাত্র। যারা হকের বুঝ অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছেন, নিশ্চিত আমরা কামিয়াবি অর্জন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, যারা আজকে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ একেএমবির বৃহত্তম এই সমাবেশে যোগদান করতে পেরেছি, নিশ্চিত আমাদের ঈমান রাখতে হয় আমরা যোগদান করিনি, আমার মুনিব আমাদেরকে যোগদান করার সুযোগ দান করেছেন। আল্লাহ ঐতিহাসিক পবিত্রতম দরসুল কোরআন মাহফিলকে যুগ যুগ নয় তা কিয়ামত পর্যন্ত আল্লাহ জালিয়াত সারি রাখুক। আমি দীর্ঘ বক্তব্য দেওয়ার ইচ্ছা থাকলেও পাচ্ছি না, আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রত্যেকটি বছর না জানি আল্লাহর বড় মেহেরবানি দয়া হয়। আজকে অনেক চেষ্টা করলাম, না ঘুমিয়ে হলেও দৌড় দিয়ে চলে আসবো, তবে আমি নিজেকে ধন্য মনে করছি যে ওই সুতি তৈরি কারক
বুড়ির মতন অন্তত নিজেকে মানদণ্ডের মধ্যে দাঁড় করাইতে পারলাম। সবার কাছে আন্তরিক প্রীতি ভালোবাসা মোবারকবাদ জানিয়ে একেএমবির সমস্ত সদস্যরা যারা প্রতি দৈনিক আপ্রাণ চেষ্টা চালিয়ে সুন্দর উপহারটুকু আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য দান করাইলেন, আমি তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ। সম্মানিত মেহমান মন্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, যারা দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, ছাত্র ভাইরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পরিকছড়ি শফিকিয়া দরবার শরীফের সম্মানিত সচিব আলহাজ মাওলানা হাবিব আহমদ মুনিরি মাদ্দাজিল্লাহুল আলী এবং সংগঠক আলহাজ মাওলানা আব্দুল হামিদ কালবি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার প্রধান ফকি মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা ইব্রাহিম মুফতি ইব্রাহিম হানাফি মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনায় অংশগ্রহণ করছেন আল্লামা মুফতি ইব্রাহিম হানাফি মাদ্দাজিল্লাহুল আলী। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल मशरिक़ैनि वल मग़रिबैन वस्सलातु वस्सलामु अला जद्दिल हसन वल हुसैन व अला अज़वाजिही व इतरतिही व उलमाए उम्मतिही व औलियाए मिल्लतिही अजमईन। क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि अस्हाबिहि व बारक वसल्लम। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम। আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আহলে সুন্নাত জামাতের আলামত সম্পর্কে তাজদারে কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, আল কওলুল বদি আফজালুস সালাওয়াত। এই কিতাবের মধ্যে রিওয়ায়াত করতেছেন আন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال علامة أهل السنة كثرة الصلاة على رسول الله صلى الله عليه وسلم। ताजदारे करबला हजरत हुसैन रदियल्लाहु ताआला अन्हु इरशाद करतेছেন,
আহলে সুন্নাতুল জামাতের আলামত হলো আমার নানা জানের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। তাই আরেকবার পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हज़ारा हमद ज़ाते किबरियारा के बहरे माँ फरस्तादम बियारा सलातुन या रसूलल قال الله تعالى عز وجل في كلامه القديم وفرقانه العظيم ووجدك ضالا فهدى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه। ঐতিহ্যবাহী আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের উদ্যোগে আজকের 22তম পবিত্র দরসুল কোরআন মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি, অতিথিবৃন্দ, সমবেত সর্বস্তরের সুন্নি জনতা, রাহেমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি প্রথমে আল্লাহ পাক জাল্লা শানুহুর পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আজকে মাহফিলে এসে দুই কারণে অত্যন্ত আনন্দিত হয়েছি। আজকের মাহফিলে এসে হযরতে মুক্তাদার মুস্তাহার মুস্তানাদ উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নতের চেহারা দর্শন করতে পেরেছি। দ্বিতীয়ত, আহলে সুন্নাতুল জামাতের একতা দেখতে পারছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একতা, আহলে সুন্নাতুল জামাতের একতা কিয়ামত পর্যন্ত জারি আর সারি রাখুক। সবাই বলুন আমিন। আমরা আজকে কিছু শিক্ষার জন্য এসেছি। দরসুল কোরআন মানে কোরআন শরীফ শিক্ষা, কোরআন শরীফ শিক্ষা দেওয়া বা শিক্ষা। দেখুন এখানে আমাদের লাভ কি? তিরমিজি আর দারমি শরীফের রিওয়ায়াত আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে বাড়ি থেকে বের হয়েছে যে কোরআন শরীফ শিক্ষা করার জন্য, কোরআন হাদিসের ইলম শিক্ষা করার জন্য, সে যতক্ষণ পর্যন্ত ওই শিক্ষার মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে, অর্থাৎ জিহাদে থাকবে। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে তার ঘরের মধ্যে ফিরে না যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে। সুবহানাল্লাহ। আর যেহেতু এটা ফি সাবিলিল্লাহ আমরা এসেছি, আমার কোনো সাবজেক্ট নাই, আমি আকস্মিক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে এসে লাভ কি? ইবাদত করা সওয়াবের জন্য, জ্ঞান শিক্ষা করা সওয়াবের জন্য, কোরআন হাদিস শিক্ষা করা সওয়াবের জন্য। কানজুল উম্মাল শরীফের মধ্যে মুসনাদুল ফেরদাউসের রিওয়ায়াত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, সাআতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন 50 হাজ্জাতান। সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করতেছেন, কয়েক ঘন্টা আল্লাহর রাস্তার মধ্যে কাটানো, দরসে কোরআনের মধ্যে কয়েক ঘন্টা অবস্থান করা কাটানো, খায়রুম মিন 50 হাজ্জাতান, একবার নয় দুইবার নয় 7 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ তাওয়াফ করে হেরেমাইন শরীফাইন জিয়ারত করে যে
7 লক্ষ টাকা হজ করে যে এই ধরনের 50 বার হজ করার সমতুল্য স্বভাব। সুবহানাল্লাহ। যদি কিছুক্ষণ কয়েক ঘন্টা যদি আমরা এখানে কাটাতে পারি। কানজুল উম্মান শরীফের মধ্যে দাইলামি শরীফের আরেক রিওয়ায়াত সাইয়্যিদানা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। আমরা এখানে এসে কমপক্ষে আসরের নামাজ পড়েছি। আমার নবী ইরশাদ করতেছেন, সালাতুর রাজুলি ওয়াহদাহু ফি সাবিলিল্লাহি ব25 সালাতান। দর্শে কোরআনের মধ্যে এসে কেউ যদি একা নামাজ পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা 25 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। এক রাকাতে 25 রাকাতের সওয়াব দান করবেন। ওয়া সালাতুহু ফি রুফকাতিন, এখন দলে দলে ডেকে খুঁজে যার যার এলাকা থেকে সুন্নি অনুসারী সুন্নি যুবকদেরকে যে ডেকে আনা হয়েছে, এই ধরনের এসে যদি বন্ধু বান্ধবকে নিয়ে নামাজ পড়ে, মেয়াতে সালাতিন 700 রাকাত নামাজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। আর দেখেন এই রিওয়ায়াতটা হলো কানজুল উম্মান শরীফের রিওয়ায়াত, 4th খণ্ড 147 পৃষ্ঠা। ওয়া সালাতুহু ফি জামাআতিন ব47,000 সালাতিন। আমার নবী ইরশাদ করতেছেন, এই দর্শে কোরআনের মধ্যে এসে যদি কেউ বা জামাআত নামাজ পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এক রাকাতে 47,000 রাকাতের সওয়াব দান করবেন। অতএব আমরা এখানে কি করছি? অনেক সওয়াবের অধিকারী হয়েছি। আমি প্রত্যেকটা কথা হাদিসের মাধ্যমে বলছি। এখন দর্শে কোরআনের দরকার কি? মাদ্রাসার মধ্যে তো দর্শে কোরআন দেয়া হয়, এখানে আবার দর্শে কোরআনের দরকার কি? এখানে মাঠের মধ্যে দর্শে কোরআনের দরকার, সুন্নি জনতাকে একত্রিত করে দর্শে কোরআনের দরকার। এই জন্য কোরআন শরীফ সামনে রেখে অনেকে ভুল তরজমা করে। কোরআন শরীফ সামনে রেখে অনেকে ভুল তরজমা করে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মানে তার দাস। এখানে সমালোচনা করার জন্য নিষেধ করা হয়েছে আমাদেরকে। আমি সমালোচনা করছি না, ভুল ধরে দিচ্ছি যে সমালোচনা করছি না, ভুল ধরে দিচ্ছি যে অনেক জায়গায় অনেক ভুল করেছেন। বড় বড় মুহাদ্দিস মুফাসসির কোরআন শরীফের তো গলত তরজমা করেছেন, যার মধ্যে ঈমানের খতরা আছে। যে তরজমা পড়লে শুনলে ঈমানের খতরা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। অনেক সময় কথা বারবার শুনতে শুনতে এটা ভালো লাগে। যদি কোনো জালিমগণ, মৌলবী মার্কা, টুপিদারিওয়ালা কোরআন শরীফ সামনে নিয়ে যদি ভুলানোর চেষ্টা করে, তাহলে তাদের বই পড়ো না, তাদের জলসায় যেও না। আল্লাহ ইরশাদ করতেছেন। আমরা কোনো বাতিলের জলসায় যাব? সবাই বলুন যাব। কোনো আত্মীয়তার সম্পর্কের কারণে হলেও যাব? দেখুন, মার্কেটের মধ্যে ঈমান চলে যাবে যে এমন কি আছে, কোরআন শরীফের অর্থ আছে অনেক করে, আর কতগুলো অর্থ আছে যে ঈমান আফরোজ। যেমন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরজমা কোরআন পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান বেড়ে দেয়, ঈমানের জ্যোতি বেড়ে দেন। আর বাতিলের তরজমা কোরআন পড়লে, তরজমা শুনলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান নষ্ট করে দেন। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, বেশি দেব না, সমালোচনা হয়ে যাবে আবার। ডেপুটি নজির আহমদ দেওবন্দির তরজমায় কোরআনের মধ্যে আছে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, উনি বলছেন, और तुमको दिखा के राह की तलाश में भटके भटके फिरते रहे हो, तुमको दीन इस्लाम का सीधा रास्ता दिखाया। এবং তোমাকে দেখলেন যে সত্য পথের সন্ধানে পথভ্রষ্ট হয়ে ঘুরছো, তখন তোমাকে দিন ইসলামের সোজা পথ দেখানো হলো।
আমার নবী কি ছিলেন? গোমরা অবস্থায় পথভ্রষ্ট অবস্থায় ঘুরতেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পথ দেখালেন। আমার নবী কি কখনো পথভ্রষ্ট ছিলেন? কখনো পথভ্রষ্ট ছিলেন? মূর্তি পূজা করেছিলেন, মিথ্যা বলেছিলেন, শিকায়ত করেছিলেন, কাউকে মুক্তি পূজা করার জন্য বলেছিলেন? নতুবা আমার নবী দুনিয়াতে আসা মাত্র মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকেমে পাক থেকে আসা মাত্র নিজে কালমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। তাহলে কি আমার নবী পথভ্রষ্ট ছিলেন না, নাকি আমার নবী হেদায়েত, মার পেট থেকে হেদায়েত অবস্থা ছিলেন? আমার নবী আম্মার পেট মোবারকে থেকে হেদায়েত ইয়াফতা ছিলেন। অতএব আর আশরাফ আলী থানভী साहब तर्जुमा करतेছেন, ववजदका दाल्लान फहदा, अल्लाह ताला ने आपको शरीयत से बेखबर पाया, सो आपको शरीयत का रास्ता बतला दिया। আরো অনেক কথা আছে, অনেক জনের আছে, এই দেশেরও অনেকজন আছে এই ধরনের ভুল তর্জমা করেছেন, যে এগুলো বললে ঠিক হবে না বলে আমি বলতেছি না। এর অর্থ হলো, এবং আল্লাহ তাআলা আপনাকে শরীয়ত সম্পর্কে অনভিহিত পেয়েছেন, সুতরাং আপনাকে শরীয়তের পথ বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন শরীয়ত সম্পর্কে জানতেন না, হেদায়েত সম্পর্কে জানতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে হেদায়েত করেছিলেন। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক কোরআন হাদিসের অর্থ আজকে শেখার জন্য তৌফিক দান করেছেন বলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদের মাদ্দাজিল্লাহুল আলী। এ পর্যায়ে আপনাদের ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন একেএমবি কুয়েত কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা এসএম আবু নাসের, একেএমবি আবুধাবি শাখার কর্মকর্তা এম মঈনুদ্দিন শিকদার এবং মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, আল আজহার তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উদীয়মান তরুণ বক্তা আল্লামা সুলেমান আলী রাজভী, জননন্দিত তরুণ বক্তা মাওলানা নিয়াজ মখদুম ফারুকি লক্ষ্মীপুর, গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম রেজভী, আলহাজ মাওলানা আব্দুল সত্তার হুসাইনি, হাটহাজারি উদুলিয়া ফাজি ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দিন আল কাদরি, ফতেহাবাদ গাউসিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আল্লামা রফিকুল ইসলাম নিজামী, গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা ফখরুদ্দিন আল কাদরি, কুদুরকিল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা ওয়াহিদুর রহমান মুজাদ্দিদি নকশবন্দি। আমি হযরত উলামায়ে কেরামদেরকে সম্মানিত অতিথির আসন গ্রহণ করার জন্য অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করছি। ইতিমধ্যে আমাদের মাঝে দূর দরাজ থেকে মিছিলে অনেক কোরআন প্রেমিকরা আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমরা সকলকে দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এদেশের সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা সুলাইমান আলী রাজভী মাদ্দাজিল্লাহুল আলী। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد। আমরা যখন কষ্ট করে দূর আসতে পারলাম, তাহলে আমি আশা রাখবো আজকের মাহফিলকে সরওয়ারে কায়নাতের দরবারে আশিকে রাসূলের মিলন মেলা হিসাবে দুরুদের আওয়াজের মাধ্যমে প্রমাণ করতে পারবো তো ইনশাআল্লাহ? জীবনে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিঈনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিঈনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। तुझे निदाह वल्ला तुझे निदाह वल्ला मेरे चश्मे आलमों से सुबह जाने वाले सलातुन या रसूलल्लाह अलैकुम। উপস্থিত ঐতিহ্যবাহী আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টলার ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ প্রাঙ্গণে দুদিনব্যাপী 22তম পবিত্র দরসুল কোরআন মাহফিল 2025-এর সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, বিশেষ করে আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি আমার রাসূলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ নসিহত শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা বোনেরা, কচি কাঁচা কলিজার টুকরা সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মায়া করে আজকের এই আজিম শান নুরানি মাহফিলে যোগদান করার তৌফিক, তাকত, হিম্মত দান করেছেন। সেই মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়নাত রব্বে জলিলের দরবারে শুকরিয়া তান। সবাই উচ্চ স্বরে মহাব্বতে একে আওয়াজে বলিল আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামেদার, তাজদারে মদিনা, সুরুরে কলবসিনা, রহমত কা হাসিনা কা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমার বাবারা, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, কথা আমাকে একটু টাইটলি বলতে হবে। আপনাদের মনোযোগ আমি আশা করছি। কথা যেগুলা বলছেন ওলামা ইকরাম বলবেন, কান দিয়ে শোনার চেষ্টা না করে দিল দিয়ে শোনার চেষ্টা করবেন। কান দিয়ে শুনে কথা বের হয়, দিলে শুনলে, দিলে যদি বসাইতে পারেন কথা বের হবে না। কথা বলেন ঠিক না? সেজন্য কথাগুলো দিলে বসানোর দরকার আছে। এসেছেন চলে যাবেন এমনটি আর হবে না। চলেছে অনেক বছর, বাংলাদেশের হায়াত হয়েছে অনেক বছর। এখন আমাদেরকে দরসুল কোরআন মাহফিল এইভাবে আগামী 10 এবং 11 যেই তাফসীরুল কোরআন মাহফিল, এগুলার মধ্য থেকে আমাদেরকে একটাই শপথ নিতে হবে, এইবারের বাংলাদেশকে কোরআন ও সুন্নাহ দিয়ে পরিবর্তন করতে হবে। কথা কোন ঠিক না? এই কোরআন ও সুন্নাহর মাধ্যমে যদি বাংলাদেশকে যদি পরিবর্তন করা লাগে, তাহলে এই বাংলার বুকে শাহজালালের উত্তরসূরিদেরকে বাংলাদেশের হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না? কোন নামদারি মীর জাফরের গোষ্ঠীও যদি এই বাংলার ইসলামী
প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি হাল ধরে, তাহলে বুঝবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র তারা চায় যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আজকে ইসলাম থেকে সরে গিয়ে আল্লাহর ওলির মাজার গুলাকে তারা হামলা করে ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই ধরনের ইসলামী রাষ্ট্র চাই না, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর মসজিদে জুতা নিক্ষেপ করতে হয়। আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ওলির মাজার গুলাকে ভাঙতে হয়। আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জশ্নে জুলুসে মুরব্বীদের কপাল পেটে রক্তাক্ত করে মানুষ হত্যা করতে হয়। এমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামী রাষ্ট্র চাই শাহজালালের উত্তরসূরি আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক। ইসলামী রাষ্ট্র চাই শাহিন চিরিকুটের সৈনিক। ইসলামী রাষ্ট্র চাই গৌসুল আজম মাইজভান্ডারীর সৈনিকের মাধ্যমে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আমরা সেই ইসলামী রাষ্ট্র চাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার বাবারা, কথা তো অনেক ছিল বলার, কিন্তু কথা তো আমাকে অল্প করতে হবে, সময় তো সংক্ষেপ, আমাকে অল্পতেই শেষ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করেছেন। কিয়ামত পর্যন্ত যদি সুজুদের মধ্যে হায়াতটা কাটিয়ে দেন, আল্লাহর একটা সেকেন্ডের নিয়ামতের কোন শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। সবচেয়ে বড় যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদের মতো নাচিস নাহান্দাকে আল্লাহ আখিরি নবীর উম্মত বানিয়েছেন। কথা কোন ঠিক না? পৃথিবীর বুকে তো এমন সিস্টেম চলছে, আপনি যেখানে যোগ্যতা প্রমাণ করতে যদি না পারেন, আপনি সার্টিফিকেটের কথা ভুলে যান। সার্টিফিকেট আপনার জন্য আসে নাই, আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক না? বেযোগ্যতার জন্য কোনো সার্টিফিকেট নাই। প্রত্যেকটা ক্ষেত্রে একজন যখন ছাত্র পরীক্ষার হলে ঢুকে, তাকে তার যোগ্যতা প্রমাণ করতে হয় ওই পরীক্ষার হলের খাতার উপরে। কথা বলেন ঠিক না? তখন আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনি কি A+ পাবেন, নাকি A- পাবেন, নাকি A পাবেন। আপনার যোগ্যতা নির্ভর হবে, আপনার সার্টিফিকেট নির্ভর করবে যোগ্যতার উপরে। প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও একই অবস্থা, আপনি চাকরি জীবনে গেলেও একই অবস্থা। ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনার যোগ্যতা আপনি ফুটাই তুলতে পারেন, মানুষ আপনাকে সফল ব্যবসায়ী বলে লকব দেবে। আপনি চাকরি জীবনে যদি আপনার যোগ্যতা ফুটাই তুলতে পারেন, আপনি চাকরি জীবনের প্রমোশনের নামে সার্টিফিকেট পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। কিন্তু আমাদের কোনো যোগ্যতা নাই। কুনতা মা'আম মাহিনা, নাপাক পানির কতরা ছিল মাত্র, নাপাক পানির কতরা। কোনো যোগ্যতাই আমাদের ছিল না। সালবি আবি কাওয়াইদ ওয়া উম্মিক, বাবার পৃষ্ঠে ছিলাম, মায়ের সিনার ভেতরে ছিলাম। জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। বাবার শুক্রাণু বানিয়ে, মায়ের ডিম্বাণু বানিয়ে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন মায়ের গর্ভের ভেতরে। জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন। নাপাক পানির কতরা ছিলাম মাত্র, দুনিয়ায় আসলাম। আমরা এখনো পর্যন্ত নাপাক পানিগুলো শরীর থেকে সরাই নাই। আমাদের কানের মধ্যে আযান দেওয়া হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেওয়া হয়েছে। দুনিয়ায় আসলাম, যোগ্যতা প্রমাণ করতে পারি নাই। আমার আল্লাহ বলে যোগ্যতা তোদেরকে প্রমাণ করা লাগবে না। আল্লাহ এখনো নাপাক পানি শরীর থেকে শুকাই নাই বলে যোগ্যতা লাগবে না। আযান যখন কানের কিনারায় হয়ে গেছে, তোরা বুঝে নে তোরা আখিরি নবীর উম্মত। আর যখন আখিরি নবীর উম্মত হয়ে গেছো, যেই সার্টিফিকেট আদমের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট নূহের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইদ্রিসের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট দাউদের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট সুলাইমানের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইব্রাহিমের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইসমাইলের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইসহাকের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট মূসার উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ঈসার উম্মতকে দিই নাই, আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। কুনতুম খায়রা উম্মতি, তোরাই হলি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট একমাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর বুকে এত আম্বিয়া, এত নবী, এত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ায় তশরিফ এনেছেন। কোন নবীর পয়গম্বরকে আল্লাহ সার্টিফিকেট দেয় নাই। সেজন্য বলছিলাম, ঘাবড়াবেন না জনসংখ্যা দেখলে, ঘাবড়াবেন না প্যান্ডেলের পরিধি দেখলে, ঘাবড়াবেন না বক্তার টাইটেল দেখলে। কথা কোন ঠিক না? আমাদেরকে তো বলে মাজার পূজারি, আমাদেরকে অপবাদ দেয় মাজার পূজারি, আমাদেরকে অপবাদ দেয় বাবা পূজারি।
আমাদেরকে অপবাদ দেয় পীর পূজারি। আজকে বাংলার 18 কোটি মানুষ দেখেছে আসল পূজারি কারা, আসল শেখ পূজারি হচ্ছে তারা যাদের ক্ষেত্রে নবীর শানের চাইতো শেখের শান আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো বাবাকে বাবা ডাকা বন্ধ করে দিয়েছি যেদিন থেকে নবীর থেকে আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নিজের মাকে মা বলা বন্ধ করে দিতে পারি যেদিন থেকে মা নবীর থেকে আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য বলছিলাম আমরা পূজারি নয়, অপবাদ দিয়েছো। তো একটা কথাই তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওলামা ইকরাম বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য ওলামা, ইনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, এরপরও মোহাব্বতের দাবি নিয়ে দাঁড়িয়েছি। বলছিলাম আপনারা তো হাদিসে কুদসির মধ্যে শুনেছেন আল্লাহর ওলির বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এটা তো আমরা দেখেছি হাদিসে মুবারাকা, হাদিসে কুদসির মধ্যে পড়েছি, হাদিসে কুদসির মধ্যে ওলামা ইকরামের জুবান দিয়ে শুনেছি আমরা কান দিয়ে। কিন্তু সেটার প্রমাণ পেলাম 2024-এ এসে, যখন 2024 সালে আসলো যারা আমাদেরকে আল্লাহর ওলির পূজারি বলেছে, মাজার পূজারি বলে আমাদেরকে অপবাদ দিয়েছে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অপবাদ যখন মাজার পূজারি বলে দিয়েছো, আল্লাহ তাদেরকে মাজার তো দূরের কথা ওই মন্দিরের পাহারাদার বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য বুঝতে হবে আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্যান্ডেলের পরিধি দেখলে চমকায় যাবেন না। হেলিকপ্টার করে আসলে আপনার মাথার কাপ্টারটা লড়াবেন না। আপনি জনপ্রিয়তা দেখে আপনি ভুলে যাবেন না। আমাদের এই হাত যখন আল্লাহর দরবারে উঠবে, আল্লাহর কসম করে বলি এই হাতের পেছনে আরেকটা হাত আল্লাহর দরবারে উঠে, আপনি এত অসহায় মনে করবেন না আপনাকে। আপনি রসুলে পাকের উম্মত, রসুলে পাকের প্রেমিক, হাত যখন তুলে দিয়েছেন আল্লাহর দরবারে, মনে রাখবেন ওই মদিনায় তৈবা থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে, রাউজায়ে আতহারের ভেতর থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে। হ্যাঁ, গুনাহগার আমরা হতে পারি, আল্লাহর দরবারে যখন তওবা করব পেছনে আরেকটা হাত উঠবে। এজন্য তো আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও নবীর উম্মত, তোদের হাত যখন উঠেছে, তোদের পেছনে যখন মুস্তাফার হাত উঠেছে, যত বড় গুনাহগার হও আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, আমি তওবা কবুলকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য ভয় আমাদের পাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ভয় আমাদের পাওয়ার দরকার নাই, কারণ আমাদের ইতিহাস দিবালোকের মতো স্পষ্ট ইতিহাস। আমরা জান দিতে প্রস্তুত তখনও ছিলাম, এখনো আছি। ঈমান তখনও বিক্রি করে নাই আমাদের মুরব্বীরা, আমরাও করব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? জান দিতে তখনও প্রস্তুত মুরব্বীরা ছিল, এখনো আমরা আছি। সময় তো সংক্ষেপ, কিছুক্ষণ পরে গুতাগুতিও চলবে। সেজন্য আমি কেন শেষ করছি, একটা কথা বলা শেষ করছি, ভয় পাবেন না, কারণ এটা হলো শাহজালালের বাংলাদেশ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে আবারও সুন্নিয়তকে যদি কায়েম করতে, আবারও যদি প্রয়োজন হয়, তখন আল্লামা গাজী শেরে বাংলা আরেকজন মার খাবে। কথা বলেন ঠিক না বেঠে? যদি প্রয়োজন হয় এই বাংলায় সুন্নিয়ত কায়েম করতে, আরেকজন খাজা বাকিবিল্লাহ জালালী গুম হবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে সুন্নিয়তকে কায়েম করতে, আরেকজন আল্লামা ফারুকী প্রস্তুত আছে শাহাদাত বরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক হতে রাজি আছি না নাই? আমরা একজন আল্লামা ফারুকীর সৈনিক হতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের কি তার উপরে ইস্তেকামত রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আহলে সুন্নাত ওয়াল জামাত তরুণ উলামা পরিষদের অন্যতম সমন্বয়ক, তারুণ্যের আইডল হযরতুল আল্লামা সুলেমান আলী রিজভী মাদ্দাজিল্লাহুল আলী। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আল্লামা আহমদ হোসেন রিজভী, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন ইউএই শাখার সাধারণ সম্পাদক মাওলানা আজাদুর রহমান, চট্টগ্রাম নেসারি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন ইউএই শাখার তথ্য গবেষণা সম্পাদক সাইফুল আলম, আল্লামা অধ্যক্ষ জানে আলম রেজামি, কদুরহিল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইলিয়াস শিকদার, একেএমবি কাতার শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, আহমদিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার সহ সুপার মাওলানা সোহরাব হোসেন চৌধুরী, নারায়ণহাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আউমা ফারুক হোসেন, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন ইউএই শাখার সহ সাংগঠনিক সম্পাদক
আলাউদ্দিন মির্জা কুদুরকিল ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ মুসলিউদ্দিন। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে নির্ধারিত বিষয়ের উপরে তাকরীর পেশ করবেন গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস তরুণ আলেম দ্বীন হযরতুল আল্লামা ফখরুদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما زاغ البصر وما طغى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 22তম পবিত্র দরসুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত উস্তাদ আসাতিজা ইকরাম, বিশেষ করে সামিন নিজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ ইরশাদ করেছেন, মা যাগাল বসর ওয়া মা তাগা। রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহত সুরুর কলব ওয়াসিনা, হুজুর পুরনূর, শাফিঈ ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফিঈ মাহশর, আউয়াল মা খলক, সাহিব লৌলা, সাইয়্যাহ আফলাক, নূর মুজাসসম, শফিঈ মুআজ্জম, সৈয়দ ওয়ালদ বনি আদম, নবী মুহতশম, কবরে, হাশরে, মিজানে, কিয়ামতের ময়দানে, শাফাআতি ইয়াউমাল কিয়ামতে লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমাদের মতো গুনহেগার নালায়েক উম্মতদেরকে শাফাআতের মাধ্যমে তারানে ওয়ালা নবীকে আল্লাহ জাল্লা মাজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু মক্কায়ে মুআজ্জামা থেকে জিবরিল আমিন ডানে বামে আগে পিছে 70 হাজার ফেরেশতাদের জুলুসের মাধ্যমে বুরাকের উপর সওয়ার করে বাইতুল মুকদ্দাস হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা ফাওকাল আরশ আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে মাকামে দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনে আও আদনার মাকামে নিয়ে গিয়ে আমার প্যারা নবীকে আল্লাহ জাল্লা মাজদুহু আসরারে খুদাবন্দি রুমুজাত রব্বানি মাধ্যমে আল্লাহ জাল্লা মাজদুহু নিজের সামনে আমার নবীকে দর্শন দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন। মুস্তাফা কফলের চোখে, চামড়ার চোখে, যেই চোখ নিয়ে তিনি মক্কায়ে মুআজ্জামা থেকে মাকামে আও আদনা গিয়েছিলেন, তশরীফ নিয়েছিলেন, সেই জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আমার প্যারা নবী আল্লাহকে স্বচক্ষে দর্শন করেছেন। এটাই মুত্তাফাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কি কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, মা যাগাল বসরু ওয়া মা তাগা। প্রিয় নবী যখন থেকে উর্দু গগনে তশরীফ নিয়ে যাচ্ছেন, যখন যা দেখেছেন, হাত্তাকে আল্লাহর রূবরূ এক জায়গায় হয়ে আল্লাহকে যখন দেখেছেন, এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আরশ মুআল্লা, যা স্বাভাবিকভাবে মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, সবকিছু আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে দেখার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, দাওয়াতে নিয়ে গিয়ে দেখিয়েছেন। এবং হাত্তাকে আমার আল্লাহ আমার নবীকে যখন নিজের দিদার দিয়েছেন, আমার নবী আমার আল্লাহকে দেখার সময় চোখ এদিক সেদিক হেরফের হয়নি, চোখ সীমা অতিক্রম করেনি, হুবহু যা যেরকম ছিল তা সেরকম আল্লাহ জাল্লা মাজদুহুর আমার নবী আল্লাহ জাল্লা মাজদুহুর সব কিছু এমনকি আমার আল্লাহকে দর্শন করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা'মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জমহুর সাহাবায়ে কেরাম, তাবিঈন এজাম, তারা ঐক্যমত পোষণ করেছেন আহলে সুন্নাত জামাতের আকীদা হলো পিয়ারা নবী মাকামে আও আদনাতে গিয়ে চামড়ার চোখে, কপালের চোখে আল্লাহ জাল্লা মজদুহুকে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। যারা মানে না তাদের দিলের মধ্যে বগজ আছে, এনাত আছে, তাদের দিলের মধ্যে আমার নবীর প্রতি, নবীর শানের প্রতি, নবীর ইজ্জতের প্রতি, নবীর মাকাম ও উলুবের প্রতি, নবীর ইফাতের প্রতি, নবীর মর্তবার প্রতি, নবীর রুতবার প্রতি, নবীর দরজার প্রতি, নবীর পজিশনের প্রতি, নবীর শানের রিসালাত, নবীর শানের নবুয়ত, নবীর শানের শাফাত, নবীর শানের মাকামে মাহমুদের প্রতি তাদের অন্তরের ভিতরে সংকীর্ণতা আছে, স্বল্পতা আছে, দৈনতা আছে, অল্পতা আছে, বক্রতা আছে। মনে রাখতে হবে নবীর শান মান বয়ান করলে যাদের দিল উজালা হয়, চেহারা মুনাব্বর হয়, রোশন হয়, তারাই প্রকৃত মুমিন এবং আশিক। নবীর শান মান বয়ান করলে আসমানের নিচে জমিনের উপরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্তরে নবীজির শান মান বয়ান হলে যদি কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো ফকি, কোনো খতিব, কোনো ইমাম, কোনো হাফেজ, কোন গাজী, কোন নামাজি, কোন রোজাদার, কোন সখী, কোন সভাপতি, কোন কোটিপতি, কোন শিল্পপতি, কোন প্রিন্সিপাল, কোন ভাইস প্রিন্সিপাল, কোন মুহতামিম, কোন শেখ, কোন ডক্টর, কোন বড় বড় প্রফেসর, যেই হোক না কেন নবীর শান মান ইজ্জত আজমত, সাহাবায়ে কেরামের শান মান ইজ্জত আজমত, আহলে বাইত রাসূলের শান মান ইজ্জত আজমত, নবীর বিবিগণ উম্মাহাতুল মুমিনিনের শান মান ইজ্জত আজমত, নবীর বাবা খাজা আব্দুল্লাহ, নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শান মান ইজ্জত আজমত, জুমলা আউলিয়া ইকরাম, উলামায়ে আমিলিন, আজকিয়া ফাজিলিন, तमाम আউলিয়া ইকরামের কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবরিয়া, কলন্দরিয়া, ওয়াইসিয়া, করনিয়া, নিজামিয়া, শাজরিয়া, রিফাইয়া, ভন্ডারিয়া, আব্বাসিয়া, মুরসিয়া, রেজবিয়া, মশিশিয়া, তাইফুরিয়া, तमाम পৃথিবী জুড়ে আত্রাফ আকনাফ আলম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে নবী, সাহাবা, সিদ্দিক, শুহাদা, আউলিয়া কেরাম, তাবেঈন, আহলে বাইত রাসূল, আজওয়াজ মুতাহহারাত, নবীজির পূর্বপুরুষ আব্দুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আমিনা থেকে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত এদের শানমান, হাদিসে পাকের শান, কোরআনে মাজিদের শান, হাত্তা কে আল্লাহ জাল্লা মজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু রব্বুল আলামিন আহসানুল খালিকিন তাবারাক ওয়া তাআলার শানে যারা বেয়াদবি করে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দিনে দুপুরে, সকালে বিকালে, আলোতে আন্ধারে, একজনে দশজনে, অফিসে আদালতে, মাঠে ময়দানে, জুমার দিন জুমার খুতবায়, ওয়াজে, সমাবেশে, সিম্পোজিয়ামে, সম্মেলনে, বক্তৃতায়, বড় বড় ওয়াজ মাহফিলে, যেখানেই করুক সে কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ ওয়া ইসনান ওয়া সাবউনা ফিন নার। এরা হলো বাতিল ফিরকা কুল্লা ইস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাতকা কাসরাতুল খাবিস। 72 ফিরকা হলো খাবিস, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তাইয়্যিব। তাইয়্যিব মানে পাক, পাক হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বাকি 72 হলো খাবিস, খাবিস হলো নাপাক। কোরআনের এলান মোতাবেক according to the holy declaration of the holy Quran that has been revealed on the holy heart of Prophet Muhammad. শুনো, আহলে সুন্নাত ওয়াল জামাত 72 ফিরকা এক নয়। মনে রাখতে হবে আরশে আজিমে মাকামে দানা ফাতাদাল্লাহ গিয়ে আমার প্যারা নবী চামড়ার চোখে আল্লাহকে দেখেছেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, জমহুর সাহাবা, তাবিঈন, আউলিয়া ইকরাম, বুজুর্গান দ্বীনের অভিমত। ইমাম তাবরানী মুজামুল কবীরে, ইমাম দারিমি রুয়াতুল্লাহ তাবারাক ওয়া তাআলাতে, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে, ইমাম ইবনে কাসীর আল বিদায়া ওয়ান নিহায়াতে, কাজী আয়াজ আল
মালিকি আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফার মধ্যে জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি উমদাতুল কারির মধ্যে হাফিজুল হাদিস মুহাদ্দিসুল আসর আল্লামা ইবনে হাজার আল আসকালানি ফাতহুল বারির মধ্যে অসংখ্য মুহাদ্দিসিন কিরাম লিখেছেন ইন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ জাল্লা মজদুহুকে দেখেছেন। অসম্ভব নয়, লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা। এখানে রুইয়তকে নফি করা হয় নাই, ইদরাককে নফি করা হয়েছে। রুইয়ত আর ইদরাক এক নয়। আর মা কান আল্লাহু ওয়া মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহু আল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহয়ি বিইذনি মান ইয়াশা। এখানে কালামকে নফি করা হয়েছে বেগাইরে হিজাব, রুইয়তকে নফি করা হয়নি। আতাজাবুনা আন তাকুনাল খুল্লাতু লিইব্রাহিমা ওয়া মূসা ওয়াল কালামু লিমূসা ওয়ার রুইয়াতু লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত যিনি দেখেছেন, জাহান্নাম যিনি দেখেছেন, জিবরিল আজরাইল ইসরাফিল মিকাইলকে যিনি দেখেছেন, সিদরাতুল মুনতাহা যিনি দেখেছেন, আরশে মুআল্লা যার কদম দ্বারা মুনাব্বর হয়েছে, তিনি কেন সিদরাতুল মুনতাহায় আজরাইলকে জিবরিলকে দেখতে যাবে? না না, ২৪,০০০ বার যে জিবরাইল আমার প্যারা নবীর দরবারে এসেছে, আগমন করেছে, অনুমতি ছাড়া যে জিবরাইল আমার নবীর দরবারে কদম রাখার সাহস পায় নাই, সেই জিবরাইলকে দেখার জন্য যারা বলে যে সিদরাতুল মুনতাহাতে গিয়েছেন, জাহালাত কি ইন্তাহা হুই। এরা হচ্ছে আহমক, এরা হচ্ছে বদবখত, এরা হচ্ছে কমবখত। এদের ভিতরে নবীর মুহাব্বত, ভালোবাসা, ইজ্জত, আদব, তাজিম নাই। সুতরাং এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। বাংলাদেশে অনেক মাহফিল আছে, মানুষ ঈমান নিয়ে মাহফিলে যায়, আসার সময় প্যান্ডেলে ঈমান রেখে চলে আসতে হয়। দরসুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল মাবনা আলা কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাত এমন মাহফিল নয়। এখানে বেঈমান যদি আসে, আল্লাহর কসম ঈমান নিয়ে এখান থেকে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এখন মাগরিবের নামাজের বিরতি। আপনাদের যাদের ওযুর প্রয়োজন, হাজতের প্রয়োজন, মসজিদের নিচে আমাদের নির্ধারিত জায়গায় গিয়ে আপনারা ওযু এবং হাজত সারবেন। যাদের ওযু আছে আমরা মাঠে নামাজ পড়ব। আল্লামা রফিকউদ্দিন সিদ্দিকী হুজুর মাগরিবের নামাজের ইমামতি করবেন।